ডাক্তারি এমন এক ব্যবসা, আপনার বেতন তো সরকারি আছে আছে, আর খাদ্য খালি কলম লাগাইলেও 500 টাকা। আর যদি চাকুদি তুড়া আতাই দেওয়া যায় তো আপনার 50,000 টাকা। হাই বাসকান্দির হজরতে একদিন কইছিলা না, সে বয়ান করছিলা যে এক বড় অফিসারের বাসাত গেছেন, ইগে গিয়ালে মনে করছে সান্দাল লাগিয়ে আইসেন, বুঝা যায় মুখ এক বেজার বেজার মুখাই করে বাপ বালা নাই বাবলা নাই, অলিয়াল্লা মানুষ তো তাই বুঝি লাইছেন। কইলা বাবা আমি সান্দাল লাগিয়ে আইছি না, তো আমি খোয়াত আসলাম ও 4জন তো এখানো ওইসই ওয়ার ভরে বড় ভাই তো ইঞ্জিনিয়ার, 4 ভাইরে খবর দি নিছেন নিয়া। কইলা এরে হবা বহুত বছরে 4 ভাই এখানো হইছি, এখানো আর লাইন পাওয়া যায় না, আর আই ঈদর রায় তোমরার বাবিও হান্দেশ পিঠা বানাইবা আর ওসা খাইমু আর কিছু গসপ করি। ও গপ শুরু হইছে, গপ শুরু হওয়ার পরে ইঞ্জিনিয়ার ভাইয়ে কইল বাবায় বড় ভুল এক কাম করলা। বলে কিতা হইছে ঠাকুরজি? বলে মাতিস না বেটা, এই সেই না বানাইয়া 4 ভাইয়ের যদি ইঞ্জিনিয়ার বানাইলিতা এক এক সিগনেচারের লগে যে কত লাখ লাখ টাকা কামাইলা বলে। তখন ডাক্তার ভাইয়ে কইল ওই ভাই সাহেব শুনো, এখন কই ইঞ্জিনিয়ারের অভাব নাই, কিন্তু ডাক্তারি এমন এক ব্যবসা, আপনার বেতন তো সরকারি আছে আছে, আর খাদ্য খালি কলম লাগাইলেও 500 টাকা। আর যদি চাকুদি তুড়া আতাই দেওয়া যায় তো আপনার 50,000 টাকা। হায় রে হায় কত টাকা কামাইলা বলে। আপনার বাবা এই সেই না বানাইয়া 4 বাইরে যদি ডাক্তার বানাইতা, অফিসার বাই তো 3 নম্বর। হে কইল এরে হলো এই ডাক্তারি আর ইঞ্জিনিয়ারি দীক্ষিতা পয়সা কামাইবা, এক ডিস্ট্রিক্টর যদি এসিএস অফিসার হয়ে যেতে পারো, ডাক্তারও তান মুঠির ভিতরে, ইঞ্জিনিয়ারও মুঠির ভিতরে, সারাই নিয়ে তানে বাড় দেবা লাগে। আর বাবায় বড় ভুল খাম করলা, 4 বাইরে হায় রে হায় অফিসার কিতার লাগি বানাইলা না। এই 3 গরিতা শুনার পরে আপনার হাফিজ সাহেবে কইবার আর কিছু আসেনি শুনছেন, এক বেমতালা লাগিয়া বই রয়েছেন। ও বাদে কইলা আর আল্লাহর হাওলা আপনার ও কই দিতাম, কইলা এরে হুনো তুমি তেন যে থামা তোমা তোরা সারা হাসা দুনিয়াই হাইসিয়তে, দুনিয়াতে আপনার ঘর বানারায়, বিল্ডিং বানারায়, গাড়ি চড়রায়, পালা জায়গাত বিয়া কররায়, এটা ঠিক আছে, কিন্তু আমি কইয়ার বাবায় বড় ভুল কাম করলা। আপনার ডাক্তার না বানাইয়া, ইঞ্জিনিয়ার না বানাইয়া, অফিসার না বানাইয়া যদি 4 বাইরে হাফিজ সাহেব বানাইলেইতা, কোরআনে করিমর হাফিজ সাহেব যদি বনি যেতাম, দুনিয়ার জমিন আর কিচ্ছু ঔকার না হোক, কাইল কেমতর ময়দান একজনে সুপারিশ করি করি কাদ অজাবাত লাহুন না, আর যারা রূপে দুদখর ফয়সালা হয়ে গেছে ওলা 10 জনের জন্নতি বানাইলেই লাবনে 10 তো সাং 40 জন তন্ত্রকে জন্নত লইয়া গেলাম। ইঞ্জিনিয়ার ভাইয়ে কইল ডাক্তার ভাইরে হই ইগুর মনে হয় ব্রেইনও ধরি লইছে, বুঝছেন? আপনার টেটিস্কোপ লাগা রেবো, আপনার কি হাল্লতে বিয়া দিছি, বালা জায়গাত বিয়াও দিতাম পারছি না, আপনার এগুর প্রফেশন কিতা ওটা মানুষে বুঝাই। এর ভরে এখন কয় আমরারেও বলে ওলা ফোগা বানাইতে আসলা বাবাই, কইয়া ওটা জারজারি করো গেছেন কি। বাদর দিন 22 মসজিদে ঈদগা, সারা মানুষ আইসেন ঈদর নমাজও, আর ঈদর ইমাম সাধারণত মসজিদের ইমাম অকল তা কইন না, ওলা নাইন বাদ খান এক 3 মুড়িলা মুখা মুরব্বী এই এরিয়ার এক বুজুর্গরে আপনার ইমাম বানাইন। এই সকালে আপনার পাতলা পাতলা আপনার পানি ছুটি গেছে, বুঝছেন না, স্যালাইন লাগাইছেন, আর আপনার নমাজও আবার সম্ভব হয়েছে না। এখন সেক্রেটারি প্রেসিডেন্টে চিন্তা করলা খারে দি নমাজ পড়াইতাম, যে মসজিদর ইমাম দি পড়াইমু হেন কইবা এ থানে দি পড়াইলে আমরা এন তো দারুল উলুম দেওবন্দর ভাষ আসলা, এনে দি পড়াইলে না খানে এইন কইবা আমরা এন তো মজাহিরুল উলুম সারনপুরের ভাষ আসলা, এইন কইবা আমরা এন তো দারুল উলুম বাসকান্দির ভাষ আসলা, আমরা এন তো আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার ভাষ আসলা। ও একটা বেদালে ভাইব চাইলা যে এই 22 মসজিদর ইমাম ছাড়া খেয়ে ফবা যায়নি। আখতা দেখছেন হৌ যে খালকুর আপনার হাফিজ বেটা ও এরে করে দেখছেন সেক্রেটারি সম্পর্কে নাতি কইলা ওবা ও নাতি হে ফয়লা ডাকো শুনচাইলে লড়াত নাই, ও ডাকি ডাকি আপনার দান লইয়া কইলা ঠেলা মারিয়া হই শুনোস না নি বেটা খালুয়া। কইল ঠাকুরজি আমারে কিতা করায়নি, বেটা তে খারে কই আর আপনার ডাকতে ডাকতে গোলা ভাঙ্গি আনলাম ফিরোজ না কিতার লাগে। বলে কিতা হইছে ঠাকুরজি? বলে ঈদর নমাজ খান্তুন পড়াইলা। হে কইল ঠাকুরজি আমার বড় আরো 3 ভাই আছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন অফিসার, খাইলে আমারে কইছেন বাবাই বলে আমারে বেকার বানাইছেন, তারারে বলে কার বানাইছেন, ও তারা একজন 3 ওয়াজ খান তুমি পড়াইলা। ওরে বা কিন্তু সম্পর্ক বালা কইলা দূর বেটা
ইটা বেন্দা দেখলে কিতা মাতিছেন মনে হয় খাইল আমরা কিতা হইছে ইটার মাতি কিতা করতে তারা বাফেনি উড়াইছিল নমাজ আয় তুন ফড়াইয়া কইল চান্স পাইলেছি ইনশাআল্লাহ ও গিয়া উঠিছে নমাজ ফড়িয়াও আপনার আর ফড়া আগে কইছে আজ তোরা বয়ান দিয়ে দিতাম ও ফয়লা উঠিয়া কইছে যে খাইল রাইত আমার ডাক্তার ভাই ইঞ্জিনিয়ার ভাই অফিসার ভাই আমারে কইছেন বেকার বানাইছেন বাবায় কিন্তু আল্লাহর মেহেরবানি এই কোরআনে করিমার বদৌলতে আজ 22 মসজিদর ঈদগার সামনে নমাজ পড়ানি আমি খাড়া হয়েছি আমার ডাক্তার ভাই ইঞ্জিনিয়ার ভাই অফিসার ভাই তিনজনে আমার লগে দণ্ডবৈর দেওয়া লাগবো কারণ কোনো গুণ আমার নাই এক গুণ আমি কোরআনে করিমার হাফিজ সাহেব এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদউ বিহি আখারিন কোরআনে করিমের কারণে বহুত মানুষ দুনিয়ার জমিন দামি বনবা সম্মানী বনবা সম্মান পাইবা আর কোরআনে করিম না জানার কারণে বহুত মানুষ বেইজ্জত আর বেহুরমত হইবা ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার তিনগু বেইজ্জত ওইসন্নি না কোরআনে করিমে দুনিয়া তো সম্মান দিব মরার পরেও সম্মানী বনবায় আপনার এই জঙ্গে এই যুদ্ধ সাহাবি অকল শহীদ হইছেন এখন কাফন দিবার পয়সা নাই কাফন আনার পয়সা নাই তখন দুইজন সাহাবীরে এক কাফনও আপনার কবর দেবা লাগছে ওই সময় নবীজি একজন কইছেন এর মাঝ থেকে কোরআন খেয়ে বেশি জানে ও ইশারা দিয়েছেন অমুকে বেশি জানে এনে সম্মান দেব হইছে আপনার মরার আগেও গেলে আপনার কোরআনে সম্মান দে মরার পরে ওলা সম্মান দে এনে আপনার বালা করে খাফন দি গুড়িয়া দেব হইছে আর হেরে কোনো সুরত দেব হইছে কারণ কিটা এন কোরআন বেশি জানো এক সাহাবি মহিলা নবীজির খেদমত গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জামাই লইতাম চাই তান বাসায় কইছেন ইলা নাই যে আপনার ওই সময় নবীজি খুব একটা আগ্রহ দেখাইতরা না ও উপস্থিত এক সাহাবি আসলা এই কইলা হুজুর আপনার যদি খেয়াল থাকে না তারা আপনার খুলাখুলি মাত তাইতা লুকাইয়া মাত নাই তারার গেছে ও কইলা যদি আপনি আমার লগে মেহরবানি করিও বেঠিরে বিয়া দিলেন তা আমি তো বিয়া শাদিও করছি না আর আমার কোনো অবস্থাও নাই ও নবীজি কইলা মোর দিতা কিচ্ছু আছে নির্ভর হুজুর আমার কাছে কিচ্ছু নাই বলে বাড়ির যাও এটা আপনার লুয়ার আংটি ওটা ভাসনি দেখছাই ও গেলা গিয়াও আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার লুয়ার আংটিও আমার কাছে নাই এখন ইজহার আছে অর্থাৎ লুঙ্গি আছে এছাড়া আর কিচ্ছু নাই কইলা না তার বিয়া তোমার লগে দিয়ান না তুমি খাবাইবা কিলা তৈবা কিলা এটা নাই তোমার কিচ্ছু নাই ও যাইতরা গিয়া কইলা বাবা শুনি যাও বলে কি তো ইয়া রাসূলুল্লাহ বলে কোরআন শরীফ কেমন জানো রে বলে অমুক অমুক সূরা জানি তখন নবীজি কইলা ও সূরাগুলা মোরর মাঝে আপনার দাহ্য করিয়া আমি তোমার লগে বিয়া দিলাইলাম খুব সুবহানাল্লাহ এর লাগে কোরআন যে কি বস্তু আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল এর লাগে আমি কইছি আমরা ইয়াকিন আর বিশ্বাস করতাম ইমান ওলা আনতাম যে কোরআনে আমারে কোরআনোর দ্বারস্থ যদি ওই যাই আমরা ডাক্তারি লাগে না ইঞ্জিনিয়ারগিরি লাগে না কিচ্ছু লাগে না আমারে আল্লাহ খাবানি লইবা খাবাইবানি না খাবাইবানি না মকদ্দর যেটা আছে ওটা খাইমু এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল সাহাবাই কেরামখলর ইতিহাস যদি তুকাও তাহলে দেখবাই তারা আপনার এই দুনিয়ার জমিনও ইমান খিলা তারা আসলো আর আপনার আমার ইমান খিলা আছে কইতাম নি আমি এক ঘটনা আর সেও খারাপ ফাইলিতে পারো আমি প্রায় হইয়ার যে 2 লক্ষ আমরা বেশ থাকা সত্ত্বেও আমরা পারছি না আমরার ইমান ইলা মজবুত না যে আমরা এক মানুষ আপনার প্রতিষ্ঠিত করতাম পারছি কিতার লাগি আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত কইদ্রা কয়সরের উমর গেছে উমর বাদশার গেছে আপনার 30,000-এর মতো সেনাবাহিনী পাঠাইলা তখন আপনার কয়সরের উমর বাদশাহ সারার বন্দি করি লইল বন্দি করার পরে ও সময় একজন আইয়া কইল বাদশাহ এরা ওলা মজবুত ইমানদার এরার কোনো হলে ইমান থেকে তুমি হরাইতে পারতাই নাই আব্দুল্লাহ ইবনে হুযাফা নামে এক সাহাবী এনে আনাইলো আনাইয়া কইল তুন যদি আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলা তাহলে আমার বাদশাহীর 4 ভাগের 1 ভাগ তোরে দিলাইমু তাই কইলে দিন হইতো না বলে 3 ভাগের 1 ভাগ দিলাইমু 2 ভাগ রাখমু বলে হইতো না বলে অর্ধেক করিয়া অর্ধেক তোর আর অর্ধেক আমার
তখন আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা না না ইমান এমন জিনিস নাই যে বাদশাহীর বদলা ইমান বেশি লইতাম ইলা জিনিস নাই। এরপরে কইলা সমস্ত বাদশাহী তোরে দিলেইমু। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা যে আপনার সমস্ত বাদশাহী তো দূরের কথা, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরব আজমর সারা বাদশাহী যদিও দিলাও তাহলে আমি ইমান ছাড়তাম না। আই সামান্য লালস পড়িয়া ইমান বেশি লইতাম পারি। এ ভাই মুসলমান, এর লাগি আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কিলা ইমানদার আসলা, হযরতে আম্মার কিলা ইমানদার আসলা। এর লাগি আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস, তুমি তাই ইমান আনো মানুষ আল্লাহ খান ইমান। এই মানুষ দি সাহাবায়ে কেরাম হল, এই মানুষ দি হযরতে আসিয়া ওলা আপনার বিভিন্ন তাফসীরের মাঝে আনছেন। আমার ভাই হল সুমাইয়ারে ইমান আনার কারণে হযরত আম্মার এক কুটির মাঝে বান্ধিছে আবু জেহেলে, আর হযরতে সুমাইয়ার এক কুটির মাঝে বান্ধিছে। আর বান্ধিয়া কইছে আতাতরুকিল ঈমান, আম্মার রে কইছে তুমি ঈমান ছাড়বাই কিনা কও। তখন হযরতে সুমাইয়া কইছে মা ওয়ালাতু ওয়ালাদান আইয়াতরুকা আমামাহু, যে তোমার লাখান বেটার সামনে ইমান ছাড়তো ইলা আওলাদ আমি দুনিয়ার জমিনে জন্ম দিছি না। তখন বাবু জেহেল কইল হে আম্মার দেখতে নি কিতা, এমন দৃশ্য দেখবে তোর জিন্দেগি পর্যন্ত আপনার ফস্তাইবে। তখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খুলি লইছে। কাপড় খোলার লগে লগে অবস্থায় হযরতে আম্মারে কইলা হায় রে হায়, যদি মাটিয়ে ফাটা দিত মাটি থামাই গেলাম, মানে এমন অবস্থা আমার মার করলো। ও অবস্থা তো আবু জেহেলে কইলে ইমান ছাড়বে কি না কো, যদি ছাড়স না আরো ভয়ঙ্কর অবস্থা দেখবে। তখন আপনার হযরতে সুমাইয়া কইলা বাবা রে আমার যাওয়ার হইব, কিন্তু তুমি কুফারের সামনে ইমান ছাড়িও না। ও আপনার বর্ষা লইয়া আঘাত বলে করছে আপনার এই যৌন। সুমাইয়া কইলা ও আম্মার তুমি একবার তা চিন্তা করো আমি তোমারে কোন ছেলে জন্ম দিছি, তুমি আপনার বেঈমানের সামনে ইমান বেশি পায় না। এই অবস্থাত হযরতে সুমাইয়া দুনিয়া ছাড়িয়া গেছেন, শহীদ হইছেন, কিন্তু আপনার হযরতে আম্মার ইমান ছাড়ছেন না। হযরতে সুমাইয়া ইমান ছাড়ছেন না। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই কোরআনে করিম আপনার মানার কারণে, আল্লাহর রসুলনে মানার কারণে ওলা আপনার পরীক্ষা তারার উপরে গেছে। এই যাতে পরীক্ষা আমরার উপরে তো যদি যাইতো তাহলে আমরা ইমান ছাড়ি এখান থেকে খানো গিয়া দিলাম মনে। এর লাগে আমার ভাই হল এই যে আপনার এই কোরআনে করিমের মুদরসা কইতে আব্দুল উজ্জা নামে আল্লাহর এক বান্দা নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যখন মদিনা শরীফ তশরিফ নিছেন, তখন তান বাবা আসলানা সাসায় ফালিতা সাসারে গিয়া কইলে ও সাসা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো মদিনা মক্কা ছাড়িয়া গেছেন কি পৌঁছাইন, আপনার এন ব্যাপারে আপনার অভিমত কিতা? বলে মানুষটা বড় বালাস। ওই সময় আব্দুল উজ্জা কইলা সাসা তাইলে আপনি ইমান আনবাইনি? বলে না না ইমান আনতাম নাই। বলে চাচা আমার বড় আশা আসলো আপনি মনে হয় ইমান আনবা, আমি তো বউ তাকে ইমান লইয়া আইছি। খোয়ার লগে লগে চাচায় কইলে হাসাও করে নিতুন। বলে জয় বলে এই ইমান আনার কারণে কি আপনার অবস্থা তোর উপরে হইব তুন জানস নি? বলে কিতে হইব? বলে বাড়ি ঘর যেটা সারা তো এটা আমার দেওয়া নাইনি। বলে ইতান সারা ঘুরাইয়া দেওয়া লাগবো। বলে ঠিক আছে কোনো অসুবিধা নাই, আমি আপনার এই সারা ঘুরাইয়া দিলেই গড় দরজা সারা ঘুরাইয়া দিয়া রানা দিলেই তা। ওই সময় কইল আব্দুল উজ্জা তুমি উনি যাও, তুমি আপনার ভিন্ন কাপড় যেটা এটা খার দেবা। বলে এটা তো আপনার। বলে ওটা লইয়া আমার কাপড় লইয়া মোহাম্মদের কাছে যাইতে আনি। কুলো কাপড় সারা কাপড় খুলিয়া দিলেইছিল অবস্থায় মার গেছে গেছে। মায়ে দেখিয়া কইলা বাবার ইটা তোমার কি অবস্থা? বলে মাই গো আমার চাচায় সমস্ত নিছেন কি, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার মদিনার জমিনও যাইতাম, আমার লস্তান করিবার কিচ্ছু দিয়া দেও। তাই কইলা রে জলদি হর পুন্না কাপড় এখান দিছইন আর লতান গুরিয়া মদিনার জমিনও গেছইন। নবীজি বারোইটা আখতা বারোইয়া দেখেন যে চোখ মুখ ঘামাইল আপনার এলোমেলো অবস্থায়, আর আপনার বস্তার টাট ফিন্ন ওলা এক মানুষ কইলা তুমি খেয়ে রেবা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আব্দুল উজ্জা। বলে কিতা হইছে? ও সারা ঘটনা কইলা। তখন নবীজি কাপড় এখানা নিয়া দিলা আর কইলা আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। হুক্কে সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ রে আসহাবে সুফার মাঝে নিয়া দিলা। হিনো দেবার পরে খালি জুড়ে জুড়ে কোরআনে করিম তিলাওয়াত করেন। অন্যান্য সাহাবী হলে আসহাবে সুফার সাহাবী হলে বাদর দিন কইলে ইয়া রাসূলুল্লাহ
আব্দুল্লাহর চিল্লানির কারণে আমরা কোরআন আপনার ঠিকই দাম পারি আর না বলে কিতা কইয়া চিল্লায় বলে খালি কোরআন জুড়ে জুড়ে তিলাওয়াত করে। ও নবী যে কইলা কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফাফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, যে আপনার এই যে করুণা আর দয়া কোরআনে করিম পাইছেন লাগি খুশি ইজহার করো আল্লাহ তাআলা কইতরা হে আপনার সমস্ত বিসর্জন দিয়া কোরআন লাগিয়া সারারে বিসর্জন দিতে পারছে। এখন কোরআন জুড়ে পড়িত না আস্তে পড়িত নিয়াবো আপনার তোমরা চিল্লাও খো কিতা বেটাইন আপনার ফলের তো ঠিক আছে। আস্তা দুনিয়ার জমিনও ইলা কোনো নজির আসেনি যে এক মানুষের লগে ইমান আনার কারণে, এক নবীর লগে ইমান আনার কোরআন মানার কারণে গড় দরজা তো রাখছে রাখছে উলং পর্যন্ত কুলিয়া রাখি দিছে। এরপরেও আপনার কোরআনর লোক ছাড়ছেন না। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তাহলে আমরা বলা কোরআনর লোক লইতাম নি না লইতাম নি না তো মাথক আমার লগে কোরআনে করিমর লগে ওলা সম্পর্ক হইতো নি না রে তাকবীর দিন ইসলাম। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, মুদরসার কিছু জরুরত আছে, তো সময় কম, মুদরসার কিছু জরুরত আছে। এখন আমরা রে আল্লাহ যারে দেলা তৌফিক দিছেন শরীক হইতাম পারবো নি মাথইন না বুঝবাই। ও বাসকান্দির হজরতে একদিন কইছিলা না সে বয়ান খোঁজলা যে এক বড় অফিসারের বাসাত গেছেন, ইগে গিয়ালে মনে করছে সান্দাল লাগিয়ে আইসেন, বুঝা যায় মুখ এক বেজার বেজার মুখাই করে বাপ বালা নাই বাবলা নাই অলিয়াল্লা মানুষ তো তাই বুঝি লাইছেন। কইলা বাবা আমি সান্দাল লাগিয়ে আইসি না, আইসলাম ও অমুকর বাসাত, কইলাম তোমারে দেখিয়া যাই, লগে লগে আপনার মুরুখ জব করিয়া আরো 5,000 টাকার সামান জুত করি লইছে। কিতার লাগি জানেননি আপনার খাবাই তো হেও খাইব আর একটা খুশ হইব তার মন, আর পয়সা যদি দিলাই মাদ্রাসার চান্দা তাহলে শয়তান তো বেজার হইব, এরপরে আপনার শয়তানে লুটফুট খাইব আর আপনার তার তো আপনার ও শয়তানে এই দিকে আগুয়াইতে দেয় না। এর লাগি আমরা দুনিয়ার জমিনও দেখবাই বহুত কিচ্ছু করতাম পারি, কিন্তু আপনার মসজিদ মুদরসার লাগি কিচ্ছু করতাম পারি না। এক বিয়া শাদির মাঝে 1,000 টাকা খরচ করতাম পারি, হায় রে হায় কইলে তো খারাপ পাইবাই। আমার এক বাস্তব এক মানুষে বিয়া গপ করছে, এক বেটার ফুয়া দামান দেখাত আইতে আপনার 2 আপনার এলটো বলে 2 আপনার এই কথা বড় গাড়ি কন্যা কিতা বোলেরো দিয়ে আপনার মিষ্টি আনছে। এরপরে খাইতে খাইতে বাড়তে বাড়তে আপনার নদীতে ফালাইছে। আপনার ওলা পর্যন্ত অপচয় আমরা করতাম পারি, কিন্তু আল্লাহর রাস্তার সদকা দিতে সময় বড় জবর চিন্তা করি এরে হন সদকা দিলে কি লাভ হইব না লাভ হইব। আমি বেশ মাত পারতাম না, সময় কম। কইতরা দাউদ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামার জবানাত 2 ফকির গেছেন, এক বুড়া বেটির গেছে গিয়া কইলা আমরা রে কিচ্ছু খাবাও রে বা, ও দোকান রুটি বলে বেটিয়ে দিছেন, দেবার পরে দুইকে খাইয়া কইলা কিথা খাবাইলাই, আমরা তো কোনো বাজু লইল না। ও কইল বেটিয়ে এরে শুনো তোরা দমলো, তোমরা এক কাম করো, আমার আর আটা নাই, আপনার গম আছে ওগুনটা খুটাইয়া লইয়াই। ও 1 কেজির মতো বা 1.5 কেজির মতো গম খুটাইয়া বেটিয়ে রানা দিছে। রাস্তা তাইতে সময় বাতাসে এগুন উড়াইয়া লইয়া গেছে। গেলা দাউদ আলাইহিস সালাম আর গেছে গিয়া কইলা ও দাউদ আলাইহিস সালাম আমার বিচার খান করিয়া দেও, আমি 2 এতিম বাচ্চা তৈয়া আইছি, এরারে আপনার রুটি বানাইয়া খাবাইতাম, আর তোমার বাতাসে আপনার 1 কেজি আটা আমার উড়াইয়া লইয়া গেল গিয়া। তাই কইলা আচ্ছা 5 কেজি নে কিবা নিচে কি বাতাসে আর করবে কিতা। বেটি খুশ হইয়া রওনা দিছে। লামা তাইয়া ভাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম রে তান ভুয়া দাউদ আলাইহিস সালামের ভুয়া। কইলা ও খান্তা কি আও, বলে মাতিও না রে বা, ওলা বাতাসে উড়াইয়া নিছিল কি, আর আমিও গেছি তোমার বাপর গেছে আমারে 5 কেজি আটা দিলেইছেন। বলে বিচার করছেন নানি, বলে না ও তো 5 কেজি আটা দিলেইছিল। বলে না না হইতো না, বিচার করালে। আইয়া কইলা আব্বা আপনি যে বেটিরে 1 কেজির বদলা 5 কেজি আটা দিলাই, খার হক দিলাই, এটা তো জনগণের হক দিলাইছো। তুমি তো আপনার বাচ্চা, আপনার শুধু বাচ্চা নবীও বাচ্চাও বাতাসেও তোমার কথা শুনবো। এখন তুমি বাতাসরে আনিয়া জিজ্ঞাসা করো না বলে কিতার লাগি বেটির আটা নিল।
ও কইলতে সুলাইমান আলাইহিস সালাম তো বেড়া লাগাই দিলা কইলাট বাতাসরে ডাকাইয়া আনাইয়া কইলা বা কিতে হইছে রে আপনার এই বেটির আঠা গুণ নিয়ে আমার বিপদী বানাইলে কি বলে আল্লাহ অর্ডার দিছেন অমুক জায়গাতে এক জাহাজ খানা হয়ে গেছে ওখান ডুবি যার আর হিগুনতে ও সময় আপনার মানিস হইন আল্লাহর গেছে আল্লাহ আমরা জান খান বাসাও রে বা আস্তা জাজর মাল সারা আমরা আল্লাহ বাস্তে দিলেই আল্লাহর রাস্তা ও আমারে কইছেন ও আটা গুণ নিয়ে জাজর খানা মারতাম আমি খানা মারি দিছি ও সুলাইমান আলাইহিস সালামে কইলা দমলো জাজগো আও ও জাজগো আইলো আবার পরে দেখা যায় আপনার ও জাজর অর্ধেক মাল সুলাইমান দাউদ আলাইহিস সালামায় তান হেফাজতে রাখছেন গরিব দুঃখীরে দিবার লাগে অর্ধেক বেঠিরে দিলেইছেন হুক্কা সুবহানাল্লাহ হৌ যে রুটি দোকান সদকা দিছিল এই রুটি দোকান সদকা দেবার কারণে আল্লাহ তাআলা অর্ধেক জাদর মালর মালিক বানাই লইছেন এর লাগি এই মাতখান যদি বিশ্বাস হয় তাহলে মুদরসার তো জরুরত আছে এখন সে কত দিতা আমি তো পয়লা 50 করে আওয়াজ দিই আমি পুরা কইতাম কইলো কাজ পায় বল আমি একমাত্র মাদ্রাসা আমরা মনমুর বিমানি ক্লিয়ার করি ও মাদ্রাসা আমি বিভিন্ন জায়গা মৌলানা আব্দুল হামিদ সাহেবের সান্দাত ব্যবহার বাদে স্মরণ লাগছে যে আইসে দেখে আপনারা মাদ্রাসা সান্দা লাগিয়েছেন আমরা কয়েকটা মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ যারা চালাইব নবীর রোজগার নিশ্চয়ই আল্লাহ চালাইব আমরা একই বিশ্বাস ও হিসাবে আমরা বাড়া দেওয়া লাগিয়ে সিদ্ধান্ত বাদ দিয়েছি যে আমরা আনসে দেখি মাদ্রাসা চলতো সেই হিসাবে আমরা জমিন রয়েছি জানেন আপনারা 30 লাখ টাকা 15 লাখ দিলেইছি জমিনের মালিককে 15 লাখ বাকি রয়েছে আর একটা বছর মাদ্রাসা চালাইতে 46 লক্ষ টাকা লাগে টোটাল মিলে কত হইল সবাই মিলে 46 লাখ টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা খানি সেই সারাই দিতাম ওয়াদা আমরা একদিন করতাম আমি যেদিন কইয়া আমি পয়লা 25,000 টাকা ওয়াদা করলাম আমি দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মালদার সাহেব তাইন 25,000 টাকা দিলেই বা নারে তাকবীর না ভাই একবার জোরে কোন নারে তাকবীর মাহতারাম আব্দুল মালিক চৌধুরী সাহেব 25,000 টাকা আল্লাহ তাআলা এই সদকার কবুল আর মঞ্জুর ফরমায় এরে ও যে সদকা দেই আমরা তো সারা ইয়াকিন আর আল্লাহ দেখছিনি আল্লাহ দেখছি না ফরিস্তাও দেখছি না জন্নত দেখছি না জাহান্নামও দেখছি না সারা আমরা একই আর বিশ্বাস করছি না নি কইতরা সান্দা সদকা দেবার লগে লগে বলে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন দি আপনার আমার মুর্দেগা নখলর কবর বলে বেস্তি নূরের খাঞ্চা পৌঁছাইয়া দেন যখন বেস্তি নূরের খাঞ্চা লইয়া জিব্রাইল যাইবা তখন মুর্দেগা নখলে বলে প্রশ্ন করবা জিব্রাইল ইতা খানো ফাইলাই জিব্রাইল আমিনে বলে কইবা তোমার আওলাদ দখল ওয়ারিস দখল জমিন তৈয়া ইসরায় তারা আল্লাহর দিনের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমার বেশ দিনের খাঞ্চা দিয়ে পাঠাইছেন তখন মুর্দেগা নকল বড় খুশ হইন আর কইনা আল্লাহ ইও সব অবস্থায় জেলা আমরার ওয়ারিস সকলে খবরগিরি করলা দুনিয়া আখিরাত হর বিপদ আপদর সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দুয়া দেন দারর মুর্দেগা নকলে আফসোস করইন আর খান্দইন আর কইনা রে হায় না খাইয়া না ফিন্দিয়া ফুয়াল লাগি বিল্ডিং বানাইয়া থইয়া আইলাম চাকরিয়ান বানাইয়া থইয়া আইলাম জমিনের মালিক বানাইয়া থইয়া আইলাম আজ কবরের গাড়াত পড়িয়া জারো নাজার হইয়া খান্দি আর আমরা আওলাদ গুনতা কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলাম যদি ইয়াকিন আর বিশ্বাস হয় 2 নম্বর কোন বাইয়ে দিতা দে একবার খুব কাছে হিম্মত করিয়া আল্লাহ যারারে মাল দিছে আপনি